আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার। অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ুয়া। আজকে শত্রুর মুখ ও জবান বন্ধ করা যেই তাবিজটি নিয়ে উপস্থিত হলাম, তাবিজটি আপনারা দেখে বুঝতে পারতেছেন খুবই পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ারফুল তাবিজ, যার মাধ্যমে আজকে যদি আমি আপনাদেরকে শিখিয়ে দিই, আপনারা যেভাবে শিখিয়ে দিবে এভাবে যদি কাজ করেন তাহলে শত্রুর মুখ ও জবান বন্ধ হয়ে যাবে চিরদিনের জন্য। এটা 100% গ্যারান্টি, কারণ আমি গ্যারান্টি সহকারে কাজ করি আর গ্যারান্টি সহকারে আপনাদেরকে জিনিস দিয়ে থাকি। এই যে আজকে দেখতে পাচ্ছেন, এই নকশাটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী পাওয়ারফুল। আপনাদের যাদের শত্রু আছে আর শত্রুদের জ্বালায় না টিকতে পারেন, শত্রুর জবান চিরদিনের জন্য বন্ধ করে দিতে চান, শত্রু যদি আপনাদের দৈনিক ক্ষতি করতে থাকে, দিনের পর দিন আপনাদের ক্ষতি করে, শত্রুর জ্বালায় আর ভালো না লাগে, তাহলে শত্রুকে কিভাবে শত্রুর মুখ ও জবান বন্ধ করে দিতে পারেন, শত্রু যাতে জীবনে আর আপনার সাথে বেয়াদবি না করতে পারে। কারণ যাদের শত্রু আছে তারাই জানেন যে শত্রুর জ্বালা কত খারাপ। শত্রুর জ্বালা অনেক ভাই বোন ঠিকমতো ঘুমাইতেও পারে না, ঠিকমতো থাকতে পারেন না, খাইতে পারেন না। শত্রু দিনের পর দিন আপনাদের ক্ষতি করে যাচ্ছে। তো এই শত্রুদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, শত্রুর জবান বন্ধ করে দেওয়ার জন্য, শত্রুর মুখ বন্ধ করে দেওয়ার জন্য অনেক তান্ত্রিক কবিরাজের দ্বারও দিয়ে গিয়েছেন। প্রতারণার শিকার হয়ে ঘরে বসে চিন্তা করেন আর তান্ত্রিক কবিরাজকে বিশ্বাস করতে পারতেছেন না। তাই আপনারা কারোর কাছে জানো নাই আর এই কাজগুলো করতে পারোনো নাই। আমি মনে করি যে একটা বৌরুয়া পারে না এমন কোনো কাজ নাই। একটা জিনিস মনে করবেন, আর বৌরুয়া যারা তারা কারো টাকা খাইছে কিনা বা কারো টাকা মেরে দিয়েছে কিনা এটা আপনারা যাচাই করে দেখবেন। তো আপনারা সর্বপ্রথম কাফানের কাপড় এবং শত্রুর কাপড়ের দ্বারায় একটা পুতুল তৈরি করতে হবে। পুতুল তৈরি করে তাবিজটি পুতুলের মুখের ভিতরে ঢুকাইয়া দিয়া মুখটা এবং হাত পাও সেলাই করে দিতে হবে। সেলাই করে দিয়ে এই পুতুলটি আপনারা ভালো করে যেই জায়গায় মানুষ প্রস্রাব করে বেশি বা শত্রু যে জায়গায় প্রস্রাব করে ওই জায়গায় আপনারা পুঁতে রাখবেন, দাফন করে রাখবেন। সাথে সাথে আপনার শত্রুর জবান ও মুখ বন্ধ হয়ে যাবে। তাবিজটি লিখতে হইব সাপের রক্ত দিয়ে এবং শত্রুর নাম পিতার নাম লিখে দিবেন। সবাই ভালো থাকবেন।